শুভ সকাল। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের পর্বের থাকছে নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা, শিমুল বাগান, বারিক্কা টিলা ও জাদুকাটা নদী। জাদুকাটা নদীর নামটা যেমন সুন্দর, ঠিক তেমনি এ নদীর সৌন্দর্য যে কোনো মানুষকে মনোমুগ্ধকর করতে বাধ্য করবে। কিন্তু এ নদীর নামকরণের পিছনে রয়েছে এক মর্মান্তিক অতীত। সে অতীত কাহিনী আমরা জাদুকাটা নদীর পাড়ে গিয়েই শুনব। এখন আমরা কোনো প্রকার লেট না করে চলে যাব নীলাদ্রি লেকে, কারণ নীল সবুজের নীলাদ্রি লেক যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। নীল স্বচ্ছ জলের চোখ জুড়ানো সৌন্দর্যের কারণে এটি নীলাদ্রি নামে পরিচিত। নীলাদ্রি লেকের অবগাহন করা মাত্র আপনি ভুলে যাবেন ভ্রমণ কষ্ট, সব জাগতিক ক্লান্তি। নীল রঙে রূপায়িত নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। এই লেকের পাড়ে যখন আপনি আসবেন, মনে হবে সারা দিন যদি এই লেকের পাশেই বসে কাটাইতে পারতাম। আর যদি প্রিয় মানুষ সাথে থাকে তাহলে হয়তো মনের অজান্তেই গাইতে থাকবেন, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। বর্তমানে আমি আছি এখন নীলাদ্রি লেকের পারে। অনেকে এই লেকটিকে শহীদ সিরাজউদ্দিন লেকও বলে থাকে। আমার কাছে এই স্পটটি মনে হয়েছে যেন এজন্য এক নৈসর্গিক স্বর্গরাজ্য। নৈসর্গিক স্বর্গরাজ্য বলার কারণ হচ্ছে, আপনি এই যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি এই জায়গাটাতে এসে দাঁড়ান, আপনি অনেক কিছু সুন্দর মুহূর্ত আপনি এই জায়গা থেকে উপভোগ করতে পারবেন। যেমন আমার হাতের ডান পাশেই রয়েছে আপনার ভারতীয় মেঘালয় পাহাড়। আপনি সকাল এবং সন্ধ্যার আগ মুহূর্তটা যদি আপনি এইখানে বসে উপভোগ করেন, আপনার মনে হবে যেন মেঘ আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন, বা মেঘের যে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। ঠিক পরক্ষণেই আপনি এইখান থেকে আপনি হাওরের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। আর খুব সুন্দর একটা লেক তো এখানে আছেই। আপনারা যারা আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আসবেন, এই লেকের পরে আপনার কাইকিংয়ের ব্যবস্থা আছে। আপনার কাইকিংয়ের মাধ্যমে আপনার প্রিয়তমাকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তো আমি বলবো যারা সুনামগঞ্জ অথবা টাঙ্গুয়ার হাওর আসবেন, তারা এই নীলাদ্রি লেকে আসবেন, সুন্দর একটা স্মরণীয় মুহূর্ত আমি মনে করি কাটিয়ে যেতে পারবেন। নীলাদ্রি লেকের পর্ব শেষ করে এখন আমরা একটি বাইক ভাড়া করে সবকটি পর্যটন স্পট ঘুরে দেখার চেষ্টা করব। প্রথমেই যাব শিমুল বাগানে। বলে রাখা ভালো, এই পর্যটন স্পটগুলো দেখার জন্য বোট কর্তৃপক্ষ আপনাকে একটি অটোরিকশা ভাড়া করে দিবে। আপনার কোনো প্রকার অতিরিক্ত টাকা লাগবে না। আমরা যেহেতু ভিডিও করব, তাই নিজেদের সুবিধার জন্য আমরা পার্সোনালি বাইক নিয়েছি, যাতে ইচ্ছে মতো সময় ব্যয় করতে পারি। বাইক ভাড়া নিয়েছিল 600 টাকা। আমাদের সবকটি পর্যটন স্পট দেখাবে এবং আমাদের ইচ্ছে মতো সময় ব্যয় করতে দিবে, এই শর্তে। ওনার ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো ছিল, তাই আমরা খুশি হয়ে ওনাকে 600 টাকার পরিবর্তিতে 800 টাকা দিই। শিমুল বাগানে যাওয়ার যে রাস্তাটি, এক পাশে বসত বাড়ি এবং অন্য পাশেই রয়েছে আপনার মেঘালয় পাহাড়। যে দৃশ্যটি দেখতে যাওয়ার পথে খুবই ভালো লাগছিল। শিমুল বাগান সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরে অবস্থিত। জাদুকাটা নদী, বারিক্কা টিলা, এ সবগুলো পর্যটন স্পট খুব কাছাকাছি হওয়ায় অনেক কম সময়ে 3টে পর্যটন স্পট খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। শিমুল বাগান দিনে দিনে ভ্রমণ পিয়াসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গ্রীষ্মকালে যেমন চারিদিকে সবুজের সমারোহ ফুটে ওঠে, অপরদিকে বসন্তকালে লাল ফুলে ভরে ওঠে এই শিমুল বাগান। শিমুল বাগানের প্রবেশ ফি 30 টাকা। এখানে ঘোড়ার রাইড পাওয়া যায়। আপনি চাইলে ঘোড়ার পিঠে বসে পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। ঘোড়ার রাইডে কত টাকা গুনতে হবে এটা ডিপেন্ড করবে আপনি কত সময় নিয়ে ঘুরছেন। আমার হাতের ডান পাশে রয়েছে শিমুল বাগান এবং হাতের বাম পাশে রয়েছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর জাদুর মায়ায় যে কোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য করবে এই জায়গায় আসলে। মূলত আমার হাতের বাম পাশে রয়েছে জাদুকাটা নদী এবং এখান থেকেই আপনার মেঘালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে এবং মেঘালয়ের প্রায় 5টা ঝর্ণা এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে। যদিও আমি জানি না ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো কিনা। তো সব মিলিয়ে যে কোনো মানুষকে এই জায়গাটা মনোমুগ্ধ করতে বাধ্য করবে। এবং এই জাদুকাটা নদীর নামকরণ নিয়ে কিন্তু একটি ইন্টারেস্টিং ঘটনাও রয়েছে। এই নদীর একটি আদি নাম রয়েছে রেণুকা নদী। জনশ্রুতি রয়েছে এক সময় এই নদীর পার ঘেঁষে এক গৃহবধূ মাছ কাটতেছিলেন তার পুত্র জাদুকে নিয়ে। মাছ কাটতে 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 একটা সময় অন্যমনস্ক হয়ে মাছের পরবর্তীতে তার
জাদু যেই তার পুত্র সন্তান রয়েছিল সেই পুত্রকেই তিনি কেটে ফেলেছিলেন। সেই কাহিনী থেকেই মূলত এই নদীর নামকরণ করা হয়েছে জাদুকাটা নদী। এখন আমরা বারিক্কা টিলায় যাব, আর বারিক্কা টিলায় শিমুল বাগান থেকে আমাদের বাইকে করে যেতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। সত্যি বলতে বারিক্কা টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনে ক্লান্তি নিমিষেই মুছে ফেলার জন্য যথেষ্ট। দূরে পাহাড়, একপাশে টিলা, তার পাশ দিয়ে নদী, সে এক অভূতপূর্ব দৃশ্য। বারিক্কা টিলা ও জাদুকাটা নদীর পর্ব শেষ করে এখন আমরা চলে যাব লাকমাছড়া ঝর্ণায়। লাকমাছড়া ঝর্ণার পর্বটি শেষ পর্বে রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে আপনি চাইলে এই সমস্ত পর্যটন স্পটগুলো দেখার পর আপনি লাকমাছড়া ঝর্ণায় গোসল করে একদম ফ্রেশ হয়ে আপনি যাতে আবার বোটে ফিরতে পারেন, এবং আপনার হাতে যদি সময় থাকে আপনি চাইলে যাওয়ার সময় মিনি সাদা পাথর দেখে যেতে পারেন। বর্তমানে আমি আছি এখন লাকমাছড়া ঝর্ণায়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ভারতীয় মেঘালয় পাহাড়। মূলত এই জায়গাটায় যদি আপনি সকাল এবং সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আসতে পারেন, এইখান থেকে আপনি মেঘ দেখতে পারবেন খুব কাছাকাছি। মনে হবে যেন আপনি হাত দিয়ে মেঘ ধরতে পারতেছেন, এরকম একটা অনুভূতি আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর যদি গোসলও সহ করতে আসেন তাহলে যে কোনো সময়, অন্ততপক্ষে মানে গোসলের সময়টা দুপুরে হলে বেটার হবে, কারণ এখানকার পানিটা খুবই ঠান্ডা। আমাদের ইচ্ছা ছিল যে আমরা গোসল করব, কিন্তু এই দুপুরের সময় পানিটা এখানে খুবই শীতল, যার কারণে আমরা গোসল করছি না আপাতত। ভ্রমণ করার পাশাপাশি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাশেই সীমান্ত, আমরা যাতে কোনোভাবেই আন্তর্জাতিক আইন অমান্য না করি। লাকমাছড়ার ঝর্ণার পর্ব শেষ করে এখন আমরা সরাসরি আমাদের বোটে চলে যাব, এবং আমাদের বোট থেকে এখন আমরা ফেরার পথে রওনা দিব তাহেরপুর ঘাটে। তাহেরপুর ঘাটে যাওয়ার আগে আমরা আবারও টাঙ্গুয়ার হাওরে এবং ওয়াচ টাওয়ারের এখানে কিছুটা সময় ব্যয় করি, এবং বিকেলের সময়টা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। কিছু দূর যেতেই ঝুম বৃষ্টি নামে। মেঘলা দিনের ঠান্ডা হাওয়া, রিমঝিম বৃষ্টির বেলা, মনে পড়ে যায় সেই দিনগুলি, শৈশবে বৃষ্টি নিয়ে খেলা। টাঙ্গুয়ার হাওরের পর্ব এখানে শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।